বিধান কোরআন আমাদের সংবিধান। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন আমাদের সংবিধান, পুরাও সবাই তার হৃদয় নিশান। কোরআন আমাদের সংবিধান, পুরাও সবাই তার হৃদয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা। কি সূরা? তাওবা। এই তাওবা সূরার শুরুতেই অ্যাটাক বিসমিল্লাহ নাই। কি নাই? কথা বলে না। কি নাই? বিসমিল্লাহ নাই। সূরা নাম হলে দুই বিসমিল্লাহ, সূরা তাওবায় নাই বিসমিল্লাহ। কথা বোঝা গেছে? সূরা নামলের মধ্যে দুইটা বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সূরা নামলে দুই বিসমিল্লাহ, সূরা তাওবায় নাই বিসমিল্লাহ। এমন একটা সূরা তেলাওয়াত করলাম, আপনারা বলবেন হুজুর কোরআনে 114টা সূরা থাকলে 14টা সূরা আছে, মাক্কিয়া আছে, মাদানিয়া আছে, এতগুলো সূরা থাকতে আপনি যে সূরায় নাই বিসমিল্লাহ সেই সূরা তেলাওয়াত করলেন কেন? ফটকা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে 113টা সূরার শুরুতেই বিসমিল্লাহ আছে, যে সূরাটা একটাই বিসমিল্লাহ নাই, আপনি আবার সেই সূরাটাই তেলাওয়াত করলেন। কারণ কি? আছে না নাই? প্রশ্ন জাগতে পারে কি পারে না? সূরা তাওবায় বিসমিল্লাহ নাই। আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে মিল করে দিলেন যে 114টা সূরা 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। তা আমি একবার কম দিলাম কেন? সূরা আনফালের আয়াতে কারিমা এবং সূরা তাওবার আয়াতে কারিমার সঙ্গে সাদৃশ্যপূর্ণ আছে, মিল আছে, বিধায় আল্লাহ তাআলা এই সূরায় বিসমিল্লাহ দেওয়ার কোনো প্রয়োজন মনে করে নাই। আল্লাহু আকবার। এই সূরা তাওবা এমন একটা সূরা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম যেই সূরায় নাই বিসমিল্লাহ, আবার সূরা নামলে দুই বিসমিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই তাওবা সূরাটার ভিতরে, এই তাওবা সূরাকে আমরা বিসমিল্লাহ নাই বিদায় আমরা এই সূরাটা অনেকেই চিনি। এই সূরাটা সূরা তাওবা বলে আমরা সবাই চিনি। আবার কেউ বা চিনি যে সূরায় বিসমিল্লাহ নাই। বলেন তো ওই সূরাটার নাম কি? জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? তাওবা সূরায় নাই বিসমিল্লাহ, সূরা নাম হলে দুই বিসমিল্লাহ। আছে না নাই? এই সূরা তাওবা আমরা শুধু কয়টা নাম জানি? একটা মাত্র নাম জানি, কিন্তু সূরা তাওবার ভিতরে 10টা নাম আছে। 10টা নামে এই সূরা পরিচিতি লাভ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তো আমরা কয়টা নামে চিনি? জোরে বলে না। কয়টা নামে চিনি আমরা? একটা নামে চিনি, সূরা তাওবা নামে। আমরা শুধু যে সূরা বিসমিল্লাহ নাই সেই সূরার নাম সূরা তাওবা, এতটুকু জানি। আজকে শুনে যাব, আজকে বলে যাব এই সূরায় যেহেতু নাই বিসমিল্লাহ, অতএব এতটুকু আমাদের ধারণা যদি থেকে থাকে তাহলে আমরা বলতে পারবো যে এই সূরার কেন বিসমিল্লাহ আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূরায় 10টা নামের ভিতরে যাচাই বাছাই করে দুইটা নাম পরিশুদ্ধতা লাভ করেছেন। জোরে বলেন কয়টা নাম? পরিশুদ্ধ দুইটা নামের কথা বেশি বলেছেন। প্রথম নামের কথা বলেছেন বারাআত,
বারাতুন নামে এই সূরাটি পরিচিত লাভ করেছেন। জোরে বলেন কি নাম? বারাতুন। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বারাতুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বারা শব্দটার শাব্দিক অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন কাফের মুশরিকদের কাছ থেকে দায় মুক্ত, কাফের মুশরিকদের কাছ থেকে দায়িত্ব মুক্ত, সংযোগ বিস্তৃতি করে দিয়েছেন বারাতুন শব্দের মাধ্যমে দায় মুক্ত সংযুক্ত সেট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের জন্য সম্পর্ক সেট করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বারাতুন শব্দটাকে বোঝানো হয়েছে কাফের মুশরিকদের কাছ থেকে সম্পর্ক ছেদ, সম্পর্ক ছিন্ন করে দিলাম। এরপরে দুইটা শব্দের ভিতরে একটা বারাতুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ, দায় মুক্ত, দায়িত্ব মুক্ত। এরপরে তাওবা শব্দের অর্থে আমরা কি বুঝি? এই সূরার শেষের দিকে, এই সূরার শেষের দিকে তিনজন কাফের, তিনজন বেঈমান, তিনজন মুনাফিক তাওবা করেছিল আল্লাহর কাছে। তাওবা কার কাছে করতে হয়? জোরে বলেন কার কাছে করতে হয়? তিনজন মুসলমান, একজন নয়, দুইজন নয়, তিনজন মুসলমান তাওবা করেছিল। জোরে বলেন কার কাছে? আর একবার জোরে বলেন কার কাছে? আপনারা কি শুনতেছেন? বুঝতেছেন? ঘুমাচ্ছেন না তো? সম্মানিত হাজিরিন, তিনজন মুসলমান তাওবা করেছিল এই সূরার শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোর অনুতপ্ত চোখের পানি অজস্র কেঁদেছিল, আল্লাহর কাছে তাওবা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনের অনুতপ্ত চোখের পানির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তিনজন মুশরিকদের তাওবা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শেষের দিকে তিনজন মুসলমানের তাওবা কবুল হয়ে গেছিল। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমরা দুইটা নাম চিনলাম আজকে। কয়টা নাম? একটা আছে বারা আর দুই নাম্বার হচ্ছে তাওবা। এরপরে আসুন, যেহেতু এই সূরা তাওবা এর 129টা আয়াত আছে, আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলতে পারবেন কয়টা আয়াত আছে? এই সূরা তাওবা, যেই সূরায় নাই বিসমিল্লাহ, এই সূরার আয়াতের সংখ্যা কত? 129টা আয়াত আছে, 16টা রুকু আছে। এই সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগিতে অবতীর্ণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা অবতীর্ণ করার পরে তিনটা ভাষণ ছিল। এই সূরা অবতীর্ণ করার পূর্বে তিনটা ভাষণে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। জোরে বলেন কয়টা ভাষণ? তিনটা ভাষণে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। এই সূরা প্রথম নাজিল হয়েছে প্রথম থেকে পঞ্চম রুকু পর্যন্ত, শেষ পর্যন্ত নবম হিজরির জিলকদ মাসে এই সূরাটা প্রথম থেকে প্রথম 5টা রুকু নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার প্রেক্ষাপট, তিনটা প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। প্রথম প্রেক্ষাপট হচ্ছে প্রথম থেকে পঞ্চম রুকুর শেষ পর্যন্ত নবম হিজরির জিলকদ মাসে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? দুই নাম্বার ভাষণ হচ্ছে পঞ্চম থেকে শুরু করে নবম হিজরি পর্যন্ত এই সূরাটি
তাবুক যুদ্ধের প্রস্তুতিকালীন সময় এই সূরাটা অবতীর্ণ হলো। আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার ভাষণ হচ্ছে এই সূরাটা 10ম হিজরি থেকে শুরু করে সূরা তাওবার শেষ পর্যন্ত তাবুক যুদ্ধের প্রত্যাবর্তনকালীন সময় এই সূরাটা নাজিল হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই সূরাটা যে নাজিল হলো সেটারও 3টা ভাষণ ছিল। জোরে বলেন কয়টা ভাষণ? আমি আপনাদেরকে বোঝাতে পারছি? আমি যতটুকুন কথা বলবো, যতটুকুন সময় পাবো আপনাদেরকে বোঝানোরই চেষ্টা করব, আলতু ফালতু কথা বলবো না। তো 3টা ভাষণে এই সূরাটা অবতীর্ণ হলো। জোরে বলেন কয়টা? 3টা ভাষণ। প্রথম থেকে শুরু করে 5ম রুকু পর্যন্ত জিলকত মাসের এই সূরাটা অবতীর্ণ হলো। এরপরে 6ষ্ঠ থেকে শুরু করে 9ম পর্যন্ত তাবুক যুদ্ধের প্রস্তুতিকালীন সময় এই সূরাটা অবতীর্ণ হলো। বাকিটা হচ্ছে 10ম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যাবর্তনকালীন তাবুক যুদ্ধের প্রত্যাবর্তনকালীন সময়ে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। এই সূরার বারাতুম দিয়ে যখন শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরায় 112 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে আমি প্রেজেন্ট করেছি। জোরে বলেন কয় নাম্বার আয়াত? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুনা। আল্লাহু আকবার বলবেন না? আত-তাইবুনা, যারা তাওবা করে। কি করে? আওয়াজ দিয়ে বলেন আত-তাইবুনা, যারা তাওবা করে। আবিদুনা, যারা ইবাদত করে। যারা তাওবা করে তারাই কি করে? ইবাদত করে। এরপরে হামিদুনা, যারা আল্লাহর প্রশংসা করে। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের কি খারাপ লাগতেছে? সুদ দিয়ে ওয়াজ করব? সুদ দিয়ে ওয়াজ করি? তাহলে মানুষগুলো হলো এখানে আসবে আর কাঁদবে আর যাবে, কিন্তু কিছু বুঝবে না। আমি একটা একটা করে ভেঙ্গে ভেঙ্গে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। বুঝে থাকলে বলুন তো। আত-তাইবুনা, যারা তাওবা করে। এরপরে আবিদুনা, যারা ইবাদত করে। এরপরে হামিদুনা, যারা আল্লাহর প্রশংসা করে। এরপরে সাইহুনা, যারা ভ্রমণকারী, অর্থাৎ যারা সিয়াম পালন করে। এরপরে রাকিউনা, যারা রুকু করে। আমরা রুকু করি না? ওয়ারকাউ মা'আর রাকিন, যারা রুকু করে তার সঙ্গে তোমরা রুকু করো, যারা সিজদা করে তার সঙ্গে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি নিকটবর্তী, যারা রুকুকারীদের সঙ্গে রুকু করে আর যারা সিজদাকারীদের সঙ্গে তাদের মস্তককে আল্লাহর খাতিরে, আল্লাহর ভালোবাসায় আল্লাহর কাছে যাওয়ার জন্য মস্তককে অবনত করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর রাকিউনা, যারা রুকু করে। আস-সাজিদুনা, যারা সিজদা করে। যারা সিজদা করে বলেন তো তারা উগ্র না তারা উগ্র না নমনী? আমাদের মধ্যে অনেক মানুষ আছে উগ্র মেজাজের, আছে না নাই? তাহলে যারা সিজদা করে তাদেরকে নম্র হতে হবে, ভদ্র হতে হবে, তাদেরকে সহজ সরল হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা সিজদা করি, সিজদা করি, এরপর মসজিদ থেকে বের হয়ে আমরা মাথা ঝাড়ি। কি বলিস? ইমাম কি বলেছে? হ্যাঁ। মুয়াজ্জিন কি বলেছে? হ্যাঁ। আমি সিজদা করি আসলাম। তাহলে যারা সিজদা করবে, আপনাদের মস্তক যাদের আল্লাহর জন্য আপনারা দিয়ে দিলেন, মস্তককে অবনত করলেন, আল্লাহর পায়ে লুটিয়ে পড়লেন, আপনারা আল্লাহর ঘর, সেখানে আপনারা বিনয়ী হলেন, সেখানে নম্র হলেন, সেখানে ভদ্র হলেন। আপনি বের হয়ে আপনার গরমে
আপনার মশানে অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছু মানুষের গরম, মাস্তানি, অহংকারী, তাকাব্বারি সব শেষ। কয়েকদিন আগে বিভিন্ন মানুষ আলেম ওলামাদের কুষ্টি কাটে, সমালোচনা করে, গীবত করে, হিংসা করে, অহমিকা করে, কতজন কি বলে, কিন্তু এখন নাই। 53 বছর যারা ক্ষমতার মসনদে থাকলো, তারা 3টা জিনিস বাস্তবে দিতে পারে নাই। কয়টা জিনিস? 53 বছর ক্ষমতায় থাকলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। এই 53 বছরে শান্তি, মুক্তি, নিরাপত্তা বলেন তো কেউ দিতে পেরেছে? আওয়াজ দেন, দিতে পেরেছে? কেউ দিতে পারে না। এই 3টা জিনিস, শান্তি, মুক্তি, নিরাপত্তা, এই 3টার বড্ড অভাব। এই 3টা জিনিসের বড্ড অভাব। 53 বছর ক্ষমতার মসনদে যারাই থাকলো, যেভাবেই থাকলো, যেভাবেই দেশ চালালো, আমরা তাদের বিরোধিতা করি না, কিন্তু আমাদের দুঃখ লাগে, আমাদের অভাব। এই সোনার বাংলাদেশে চেয়ারম্যান সাহেব আমাদের মঞ্চে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন সবাই। তো প্রয়োজন 53 বছর ক্ষমতার মসনদে বসলো, দেশ চালালো, আমাদের তো কোনো অসুবিধা নাই। কিন্তু এই 53টা বছর ক্ষমতায় থাকলো, শান্তি, মুক্তি, নিরাপত্তা কখনো আপনারা পেয়েছেন? আমার তো বয়স 25-26 বছর, আর আপনারা 53 বছর, অনেকের বয়স এখানে আছে না নাই? 53 বছর প্লাস কাদের বয়স হবে? হাত তুলি। আমি হাত নিচা করি, আমার তো 26 বছর বয়স। 53 বছর কাদের বয়স? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। আচ্ছা, আপনারাই বলেন তো, আপনাদের যাদের বয়স 53 বছর, মাজিদুল ভাই আপনার বয়স কত? 42। যাই হোক, মাজিদুল ভাই 42 বছর। এই যারা দেশ চালালো 53 বছরের ভিতরে 42 বছর তেনারও বয়স। অতএব আমার প্রশ্ন হলো, এই জায়গায় তারা 53 বছর দেশ চালালো, তারা কি একটা জিনিস বাস্তবায়ন করতে পারলো না? কেন পারলো না? কেন পারলো না? আপনারাই বলবেন। হোয়াট ইজ দা কজ? কারণ কি এটা? কারণ হচ্ছে এই কোরআন, আল্লাহর কোরআন আমাদের সবার বাড়িতে আছে। বলেন তো আছে না নাই? কিন্তু সমাজে আছে, রাষ্ট্রে আছে। তাহলে এই আল্লাহর কোরআন সবার বাড়িতে আছে, কিন্তু সমাজে আছে না নাই? তাহলে কোরআন, যে কোরআন থাকলো সবার বাড়িতে, যে কোরআন থাকলো সবার মাদ্রাসায়, যে কোরআন থাকলো সবার মসজিদে, যে কোরআন থাকলো মক্তবে, যে কোরআন থাকলো বাড়িতে, কোরআন থেকে কোনো লাভ হবে? জোরে বলেন হবে? যদি শান্তি, মুক্তি, নিরাপত্তা আপনারা পেতে চান, 53 বছরে পান নাই, কিন্তু সামনে যদি এই কোরআনের আইন বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাদের শান্তি, মুক্তি, নিরাপত্তা একমাত্র যে বিধানটা, যে কিতাবটা দিতে পারবে, তার নাম কি? জোরে বলেন কি নাম? কোরআন আমাদের সংবিধান। জোরে, কোরআন আমাদের সংবিধান, তোরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, তোরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
এরপরে বলতেছিলাম আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দেয়, যারা সৎ কাজের কি করে আদেশ দেয়, ওয়ান্নাহুনা আনিল মুনকার, যারা অন্যায় কাজের বাধা প্রদান করে। এরপরে ওয়াল হাফিজুনা, এবং যারা সংরক্ষণকারী লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমারেখার ক্ষেত্রে, আল্লাহর সীমারেখার ক্ষেত্রে, বাহিরে নয়। ওয়াল হাফিজুনা, যারা সংরক্ষণ করে লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমারেখার বাইরে নয়, আল্লাহর সীমারেখার ভেতরে। ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সমস্ত মুমিনের, ওই সমস্ত মানুষদের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, যারা ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সমস্ত বান্দাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন যে তাদের তাওবা কবুল হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আরেকবার বলা যাবে আল্লাহু আকবার। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন হও, তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। কাদেরকে বলেছেন? মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহ তাআলার দিকে যদি তোমরা প্রত্যাবর্তন করতে পারো, আল্লাহর অনুসরণ যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। তাহলেই তোমরা সফল কাম হবে, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। তাহলে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে আমরা পারতেছি না। আমরা বিশ্ব নবীর অনুসরণ অনুকরণ করি না, আমরা নেতার অনুসরণ অনুকরণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, বলেন তো আমরা সবাই আল্লাহকে ভালোবাসি? ভালোবাসতে চাই? কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ দেখো, তোমার পাগল পারা বান্দাগুলো তোমাকে ভালোবাসতে চায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর দোস্ত নবী এবং রাসূলের অনুকরণ করতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। তোমাদেরকে ভালোবেসে শুধু ছেড়ে দেবেন না, আল্লাহ তোমাদের ভালোবাসবে এবং তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূলের অনুকরণ করতে হবে, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। জোরে বলেন আল্লাহু আকবার। তারা কি জানে না আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বান্দাদের তওবা কবুল করে। নারায়ে তাকবীর।